মানুষ ভাবে এক আর হয় আর এক। কোথায় যাওয়ার কথা ছিল আর কোথায় গিয়ে উঠলাম, মানে দুটো দিন বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলাম এক জায়গায়, আর গিয়ে পৌঁছালাম আরেক জায়গায়। আর যেখানে গিয়ে পৌঁছালাম সেখানে আমি আগেও দুবার গিয়েছি। হ্যাঁ, মায়াপুর। প্রায় সব বাঙালির মোটামুটি পরিচিত জায়গা এটি, তাই আরেকবার স্বাদ পূরণ করতে যাত্রা করলাম সেই চেনা পথে। শীতকালে মায়াপুর ভ্রমণের মজাটাই আসলে অন্যরকম। যতবার যাবেন দেখবেন অনেক কিছু সেখানকার পরিবর্তন হচ্ছে। গিন্নিকে বলেছিলাম এবার চলো অন্য কোথাও একটু ঘুরে আসি, কিন্তু তার মন পড়েছিল সেই গঙ্গা জলঙ্গি নদীর মিলস্থান দেখার, আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখার, আর মায়াপুরের সুস্বাদু প্রসাদ গ্রহণ করার। তাই শীতের শুরুতেই অন্য জায়গা ঘোরার প্ল্যান বাদ দিয়ে মায়াপুরের দিকে রওনা দিলাম। কেমন ছিল এবারে আমাদের যাত্রা, কেমন অবস্থায় আছে এখন মায়াপুর, কি কি পরিবর্তন হয়েছে, সব থাকবে আমাদের এই মায়াপুর সিরিজে। তাহলে চলুন শুরুটা এখান থেকেই করা যাক। বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন, আর শীতের সময় তো তাই ভোরবেলার ট্রেনটা ধরতেই পারিনি। আসলে মায়াপুর গেলে অনেক সকাল সকাল পৌঁছানোই ভালো, কারণ প্রসাদের কুপন আর থাকার জন্য ঘর তাড়াতাড়ি না গেলে পাওয়া যায় না। যাই হোক, আমাদের ট্রেন ভাগীরথী এক্সপ্রেস, আর এখন সকাল 6:20 বাজে। ট্রেনের টাইম তো হয়ে গিয়েছে, আর আমরা নামবো কৃষ্ণনগর স্টেশনে। ট্রেন পৌঁছাবে কৃষ্ণনগরে সকাল 8টার সময়। চলুন সামনে যাওয়া যাক। D2 আমাদের কোচ, দেখা যাক জানলার ধার পাই কিনা। এখনো সেই ছোটবেলার মতো সবটা রয়ে গেছে, জানলার ধারে বসে একটা। একদম রাইট টাইমে ছেড়ে দিল আমাদের ট্রেন। আর এই শীতের সকালে না, গায়ে রোদ মেখে বাইরে প্রকৃতিকে দেখতে ভারী সুন্দর লাগে। জানলার ধারে সবসময় বসতে হবে তার কোনো মানে নাই। আর ওই দেখুন, বলতে বলতে চলে এসছে ভাগীরথী স্পেশাল বাটার টোস্ট। এটার জন্য অপেক্ষা করছিলাম এখন, যে কখন চা বা কফি আসবে। যাক, শেষমেশ চলেই এলো। আর দুটো কফি অর্ডার করে দিলাম। আর এখন ট্রেনে এখন কফির দাম 15 টাকা হয়ে গেছে, কেউ কেউ তো আবার 20 টাকাও নিচ্ছে। আর দেখুন, বলতে বলতে এখন কৃষ্ণনগর ঢুকে গেল। চলুন নেমে দেখা হচ্ছে। কৃষ্ণনগরের স্পেশাল ডালপুরি, শুনেছি তো অনেক নাম। চলুন খেয়ে দেখা যাক কেমন। তরকারি টেস্ট অতটা ভালো না, কিন্তু পুরিটা ভালো। তরকারি আজকে ভালো লাগছে না। তুমি পুরি খাচ্ছ আর আমার মেয়ে ভাবছে পুরি যাচ্ছে। কৃষ্ণনগর স্টেশনের এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরালেই এরকম মায়াপুর যাওয়ার জন্য প্রচুর অটো পাওয়া যায়। 30 টাকা ভাড়া নেয়। একটু দাঁড়াতে হবে, কারণ প্যাসেঞ্জার সব না হলে কিন্তু কোনো অটো ছাড়ে না। কৃষ্ণনগর থেকে মায়াপুর যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর। আর ওই যে ট্রেন লাইন দেখছেন, প্রায় 14 বছর পর এই লাইনে ট্রেন চালু হলো কৃষ্ণনগর থেকে আমঘাটা অবধি। এখন কৃষ্ণনগর থেকে ট্রেনে সকালে আমঘাটা পৌঁছে ওখান থেকে টোটো করেই মায়াপুর যেতে পারবেন। মাত্র 10 টাকা লাগবে কিন্তু। তবে ট্রেনের সংখ্যা খুব বেশি নয়। তাছাড়া এই টোটো ভাইদেরও রুজি রোজগার অনেক কমে যাবে যদি এই লাইনে ট্রেন বাড়িয়ে দেয়। মায়াপুর স্বরূপগঞ্জ হুলোর ঘাট এখনো কিন্তু সেই ছোটবেলায় যখন এসে তখন 2 টাকা ছিল, এখনো কিন্তু এখানে সেই 3 টাকাই রয়েছে। বেরিয়ে গেল, ওটা একটা বেরিয়ে গেল, পরেরটা যাবো আমরা। ওটা নবদ্বীপ থেকে আসছে ওই লঞ্চটা। এই সেই জলঙ্গি নদী, যেটা পদ্মার একটা শাখা হয়ে বেরিয়ে আসছে, আর ওই সামনে নবদ্বীপের সামনে গিয়ে ওখানে গঙ্গায় গিয়ে মিশছে। আজকে জলের কালারটা দেখুন কেমন নীল হয়ে আছে। শীতকালে জলের কালার এরকমই থাকে, আর অন্যান্য সময় এই জলঙ্গির রং একদম কালো হয়ে থাকে। দেখুন কত ভক্ত মায়াপুরের উদ্দেশ্যে এসছে আজকে। নৌকায় প্রচণ্ড ভিড়, একটু পর তো আরও ভিড় হয়ে যাবে। চলো, নৌকা স্টার্ট দিয়ে দিল দাদা আমাদের, যাওয়া যাক।
মায়াপুর ঘাট, আর এই যে সোজা রাস্তা সেটা চলে যাচ্ছে মায়াপুর মন্দিরের দিকে। হেঁটে যাওয়া যায়, তবে এই বাচ্চা কাচ্চা নিয়ে না, লাগেজ নিয়ে এই টোটো করে যাওয়াটাই আমার মনে হয় বেশি ভালো। বাসও আছে, কিন্তু বাসে ভিড়ের মধ্যে না যাওয়াটাই বেশি ভালো। এই মায়াপুর ঘাট থেকে মন্দিরে যাওয়ার পথে এই রাস্তার ডান দিকে পড়বে অসংখ্য মঠ রয়েছে কিন্তু এখানে। এই যে ডান দিকে দেখছেন, এগুলো সব মঠ। আর এই প্রত্যেকটা মঠে কিন্তু থাকার ব্যবস্থা আছে। অনেক বাস পার্টিও এখানে এসে, মানে মেনলি এখানে এসে থাকে হচ্ছে বাস পার্টিরা। এবং আপনি যদি মনে করেন ফ্যামিলি নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনি এসে মঠেও কিন্তু থাকতে পারেন, যদি মায়াপুর ইস্কনের মধ্যে আপনি যদি ঘর না পান। সেক্ষেত্রে হোটেলের থেকে আমার মনে হয় এসব মঠে থাকা বেশি ভালো। চলুন, এখন চলে এলাম মূল মন্দিরের সামনে, ভেতরে যাব। মন্দিরেতে ঢুকে গেলাম এখন। এবার প্রথম কাজ হচ্ছে ঢুকে আগে কুপনটা কেটে নিই আগে। চলুন কুপনটা কেটে নিই আগে, তারপর দেখা যাচ্ছে বাকি কাজ কি আছে। বিশাল লাইন আজকে, শনিবার তো, ওই জন্য এত ভিড়। আর আমরা তো ওই 50 টাকা দামের সুলভ প্রসাদালয় যেটা আছে সেটা কিনে নিলাম। এখন আমাদের তড়িঘড়ি করে যেতে হবে হচ্ছে নিত্যানন্দ কুটিরের দিকে, কারণ তাড়াতাড়ি না গেলে ঘর পাবো না। চলুন যাই নিত্যানন্দ কুটিরের দিকে। এটা তাড়াতাড়ি পা চালিয়ে যেতে হবে, যত বেলা বাড়বে তত কিন্তু লোক সংখ্যাও বাড়বে, ভিড়ও বাড়বে। আর তাড়াতাড়ি না গেলে ঘর পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক কম। ওই যে সামনে ওটা হচ্ছে নিত্যানন্দ কুটির। নিত্যানন্দ কুটিরটা কিন্তু একদম গ্রাম্য পরিবেশের মধ্যে, তাই না? বেশ সুন্দর। চলো বুকিংটা করে আসি আগে। কত ভিড় দেখুন, কত লোক এসছে ঘরের জন্য। এখন ঘর পাওয়া যাবে কিনা সেটাই, যদিও ঘরের সংখ্যা তো অনেক আছে। আজকে শনিবার তো, ওই জন্য চাপটা বেশি হবে। চলো দেখা যাক পাওয়া যায় কিনা। নিত্যানন্দ কুটিরের পরিবেশ মানে বেশ সুন্দর, কিন্তু গাছপালা ফুল দিয়ে এবং সবসময় ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিবেশ। নো ডাউট খুব ভালো জায়গা, কম পয়সায় বাজেট ফ্রেন্ডলি। ভাবছিলাম ঘর পাবো কি পাবো না, অবশেষে ঘর তো পেলাম। আর যারা অনেকেই পায়নি দেখুন তারা চলে যাচ্ছে এখান থেকে। চলুন আমাদের ঘরের দিকে যাই। নাই তো ঘর, না এটাই পেলাম, এখানেই যথেষ্ট। ঘর তো ভালোই বড় ঘর দেখছি, অ্যাটাচ বাথ। আর শুধু এই দেখো 500 টাকা পার ডে, এখানে দুদিনে 1000 টাকা পড়লো আমাদের। কম, কোমর আছে, মেশিন আছে, আয়না দেওয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না? ক্লিন আছে, শাওয়ারও দেওয়া আছে। গিজার তো থাকবে না, জ্বালা কথায় ঠিকই আছে। না নিন, বাথরুম পরিষ্কার, তাই না? ঠিক আছে। বিছানাটা বেশ বড় সড়ো, দেখো 3 জন কিন্তু অনেক বেশ আরাম করে শোয়া যাবে, তাই না? ঘর খুব ক্লিয়ার, পরিষ্কার। ঘর পাওয়া যাচ্ছিল না, পেয়েছি, এটাই এখন অনেক। আমি পরিবার নিয়ে মায়াপুর আসলে এই নিত্যানন্দ কুটির বা গৌরাঙ্গ কুটিরেই থাকার চেষ্টা করি, কারণ এখানে একটা গ্রাম্য পরিবেশের ছোঁয়া পায়। বড় বড় গাছপালা, পাখির ডাক, আর পরিবেশটা ভারী শান্ত আর ভীষণ নিরিবিলি। আমি বেড়াতে গেলে এরকম একটু শান্ত নির্জন পরিবেশই থাকতে ভালোবাসি। যদি আপনারাও আমার মতো এরকম পরিবেশ থাকতে চান, তাহলে বলবো মায়াপুর আসলে এই নিত্যানন্দ কুটিরেই থাকুন। একটু দূরে ভেতরে হলেও অনেক শান্তি পাবেন এখানে। ওই দেখুন গোশালাতে সব গরু আসছে। এ বাবা ঢুসি দিচ্ছিল একটু রেড়ে আমাকে, পালা পালা পালা। বাপরে বাপ, সে কি সিং! খুব জোর বাঁচায় বেঁচে গেছি। খুব জোরে ঢুসাতে এসেছিল আমাকে। ভিডিও করা বোধহয় পছন্দ না হয় ওদের। এগুলো যত সম্ভব মনে হয় জার্সি গরু, আর এগুলো দুধের পরিমাণ হয় অনেক বেশি। আর মায়াপুরে যত মিষ্টান্ন, পায়েস বা পনির, যত আইটেম সব এখান থেকেই হয়, এই গোশালা থেকেই। অন্নদান কমপ্লেক্স, এখানে তো বিনামূল্যে প্রতিদিন 4 বেলা খাওয়ানো হয়। এখন ওই 12:30 বাজছে, এখন তো খাওয়াবে। তো আপনারা যদি কেউ মনে করেন যে বিনামূল্যে প্রসাদ গ্রহণ করবেন ঠাকুরের, তাহলে কিন্তু এই অন্নদান কমপ্লেক্স এসে
আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। এই যে লাইন দেখছেন এখন একটা, আবার দেবে হচ্ছে সন্ধে এই 5টা সাড়ে 5টার সময় একবার, তারপর আবার সন্ধ্যে রাত্রি 7:30টার সময় একবার। চলুন, এখন তো 12টা বাজছে। চলো আমরা এখন যাব সুলভ প্রসাদালয়ে, ওখানে আমাদের কুপন সংগ্রহ করা আছে। এখন তো খাওয়ানো শুরু হয়, তাহলে ওইদিকেই যাই এখন আমরা। চলো চলো। এপাশে অন্নদান কমপ্লেক্স, এখানে ফ্রিতে খাওয়ানো হয়। আর ঠিক তার বিপরীতেই এখানে রয়েছে গৌরাঙ্গ কুটির। এখানে 100 টাকায় 4 জন থাকতে পারবেন, আর 200 টাকায় ডাবল বেড অ্যাটাচ বাথ পাওয়া যায় এখানে। গৌরাঙ্গ কুটিরটা কাছে, সত্যি কথা সেটা, কিন্তু আজকে তো রুম নাই সেরকম, বুঝলে তো, সেই জন্য। তখন একবার গরু গুঁতো খেতে খেতে বাঁচছিলাম বাবা। কত মানুষ আসছে দেখুন আজকে, খুব ভিড় হবে আজকে, শনিবার না, প্রচণ্ড ভিড় হবে আজকে। চলুন খেতে যাই। কত ভিড় দেখো না রথের সামনে, দেখো আজকে সবাই ফটো তুলছে, কত মানুষ। এদিকে এদিকে চলো সোজা। আবার কেনাকাটা হয় হবে না? এই সুলভ মূল্যে প্রসাদ পেতে গেলে তার আগে জুতো এখানে খোলার ব্যবস্থা রয়েছে। এটা সম্পূর্ণ বিনামূল্যে, পয়সা লাগে না কোনো। সুলভ প্রসাদের লাইন দেখুন, বড় লাইন পড়ে গেছে। চলো, লাইন পড়ে গেছে, যাই। এদিকে এদিকে অলরেডি সব শুরু হয়ে গেছে। বাবু কেমন খেতে? হ্যাঁ, সুন্দর, ভালো হয়েছে। ভাত আসবে, তরকারি আসবে, ডাল আসবে। মায়াপুরে কিন্তু সত্যি বলতে হবে, প্রত্যেকটা খাবার গরম আর কিন্তু প্রচণ্ড টেস্টি, তাই না? হ্যাঁ, প্রত্যেকটা খাবার দেখো কি গরম আর কি সুন্দর টেস্টি। খাওয়া দাওয়া তো হয়ে গেল, এখন বেশ দারুণ খেলাম। আর এবার চলুন আপনাদেরকে একটু মন্দিরটা দর্শন করে নিয়ে আসি। এটাই হলো প্রভুপাদ ছিলের সমাধি মন্দির। এখন শীতকাল তো, অনেক ফুল ফুটবে এখানে। পরিচর্যার যে কোনো ত্রুটি নাই তা দেখলেই বোঝা যায়। যতবার আসি বেশ ভালো লাগে আমাদের। এখন দুপুর 2টো বাজছে, পরিষ্কার আকাশ আর দুর্দান্ত ভিউ আজ মায়াপুর ইস্কন মন্দিরের। আপনাদের বলবো
মায়াপুর আসলে সবসময় শনিবার করে আসার জন্য, কারণ শনিবারে মায়াপুরের যে অনুষ্ঠান পর্ব হয় তা সপ্তাহের আর কোনো বার কিন্তু হয় না। আজ আপনাদেরও দেখাবো কেন শনিবার মায়াপুর এত জমজমাট, কেন শনিবারে এত মায়াপুরে মানুষের ভিড় হয়, কেন শনিবারে ঘর পাওয়া খুবই মুশকিল হয়। এখন আমরা চলেছি মায়াপুর মন্দির থেকে পায়ে হেঁটে গঙ্গা ঘাটের দিকে, যেটা স্নানের ঘাট বলে। আর এই যে পথে পড়লো গজার দোকান একটা। এটা 1 পিস 20 টাকা? না না, ওটা ঘিয়ের ওটা। চলো ঘুরে আসি একবার। এটা তো আমরা আগে কখনো আসিনি, তাই না? হ্যাঁ, প্রথম। জায়গাটা দেখো, তাও আগের থেকে মানে অনেক ঠান্ডা, তাই না? এমনি যদিও একটু ঠান্ডা পড়ে গেছে এখন, নভেম্বর তো ঠিকই আছে। জায়গাটা ভালো, আগে আসা হয়নি কখনো এখানে। পরিবেশ কিন্তু খুব সুন্দর এখানটা। জানি না কতজন এসছেন আপনারা এখানে। আমি বলবো মায়াপুর আসলে অবশ্যই একবার কিন্তু এই মায়াপুর স্নানের ঘাটে, মানে গঙ্গা স্নান, সামনে গঙ্গা আছে, গঙ্গা স্নানের ঘাটে একবার আসার জন্য বলবো। দারুণ লাগবে জায়গাটা। চলুন সামনে থেকে দিয়ে আসি। আমি অনেক ইউটিউব চ্যানেল দেখেছি, কিন্তু কাউকে কিন্তু এই ঘাটটা আমি সেরকমভাবে দেখাতে দেখিনি এখন পর্যন্ত আমি। তো আর এই ঘাট থেকে একটা নৌকা ছাড়ে, যেটা মায়াপুরের ইস্কন মন্দির থেকে ওটা কিন্তু পরিচালনা করে। সেখান থেকে যেটা দেখবে লঞ্চে করে গঙ্গায় যেটা মানে ঘুরে নিয়ে বেড়ায়, মাথা পিছু মানে 100 টাকা করে নেয়। এই ঘাটটাই খুব ভালো জায়গাটা। চলো সামনে যাই দেখি। চলো। এটা মায়াপুরের স্নানের ঘাট, আর এই সামনে দেখছেন এটা হচ্ছে গঙ্গা, আর যেটা পার হয়ে এলাম ওটা ছিল জলঙ্গি। এই গঙ্গাটা সামনে সোজা চলে যাচ্ছে, আর ওইখানে জলঙ্গি এসে ওকে মিশেছে। আর যে ওপারটা হচ্ছে নবদ্বীপ। আজকে তো অনেক মানুষ এসছে এখানে, অনেকেই স্নান টান করছে। আর সবথেকে ভালো লাগে পরিবেশটা, এই গঙ্গা স্নানের ঘাটের পরিবেশটা খুব সুন্দর। আসবেন এখানে, মাঝে মাঝে এসে বসে থাকবেন, খুব ভালো লাগবে জায়গাটা। আর সবথেকে বড় কথা কি জানেন, এই যে ঘাটটা, এখানে রাত্রেবেলা কিন্তু গঙ্গা আরতি হয়, পারলে সেটাও দেখবেন। আর আমি আপনাদের সেটাও দেখাবো, পারলে এই ভিডিও দেখাবো, না পারলে পরে ভিডিও। এখানে সন্ধ্যেবেলায় গঙ্গা আরতি হয় এখানে। এটা আরতির বেদি। এটা এতক্ষণ ঘাট ফাঁকা ছিল, এবার প্রচুর মানুষ আসছে এখন। কি আজকে দিলি কুলফি? বাহ, সুন্দর। গঙ্গা ঘাটটা দেখা হলো, তবে এটা বেশি ভালো লাগবে রাতের বেলায় আসলে। চলুন এখন আমাদের যেতে হবে আবার আমাদের মন্দিরের দিকে, ওখানে আছে দারুণ অনুষ্ঠান। এই যে মায়াপুর মন্দিরের সামনে এরকম একতারা বিক্রি হয়, 100 টাকা করে দাম নেয়। আর এইসব দেখলে বাচ্চারা তো বায়না করবেই, তাই না? আর ওই যে হাওয়াই মিঠাই, যেখানে দেখবে সেখানে কিনবে। এত দুষ্টু মেয়ে আমার। চলুন ভেতরে যাই। এই মায়াপুর মন্দিরের ভেতরেই এখানে প্রচুর স্টলও রয়েছে। আর এখানে দেখুন ধোসা বিক্রি হচ্ছে, 60 টাকা দাম নেয় ধোসা এখানে। আর এখানে অনেক রকম নিরামিষ আইটেম আছে, এগুলো 50 টাকা 40 টাকা সব প্লেট। ঘুগনিও পাওয়া যাচ্ছে। আর এই যে ফুচকা। এই সেই রথ, আর দেখুন অলরেডি সাজানো শুরু হয়ে গেছে। এই রথেই কিন্তু আজকে পরিক্রমা বেড়াই। পড়ন্ত বিকেল এখন, একটু পরে হয়তো সূর্য অস্ত চলে যাবে। ভারী সুন্দর জায়গা এই জায়গাটা। আর দূর থেকে মায়াপুর মন্দিরটাকে খুব সুন্দর লাগে। চলুন একটু ফ্রেশ হয়ে নি ঘরে গিয়ে। আর এই দেখুন রুমে ঢুকতেই নিত্যান্ত কুটির ভেতরে একটা হাত কাটা হনুমান। আগে হনুমান দেখলে কত ভয় পেত, আর এখন হনুমানকে সামনে থেকে দাঁড়িয়ে বিস্কুট দিচ্ছে। বৈদিক ভিলেজ ওটা।
এটা মায়াপুরের এই যে অন্নদান কমপ্লেক্স, আর এই পাশেই রয়েছে এটা। চলুন সামনে থেকে গিয়ে দেখায় আপনাদের। হ্যাঁ, যারা রুম নেয় এখানে তারাই একমাত্র ভেতরে প্রবেশ করতে পারবে। সেটা তো আমি জানি না এখনো কত টাকা। এখন তো বুকিং আছে, হবে না। রুম ভাড়া হচ্ছে এসি রুম 2350 টাকা, আর নর্মাল রুম আছে 3 জন থাকতে পারবে, অ্যাটাচ বাথ 1400 টাকা। 2300 হচ্ছে এসি। মায়াপুরে সেই বিখ্যাত গোবিন্দাস রেস্টুরেন্ট এটি। নো ডাউট এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না। যে আপনারা হয়তো অনেকেই এখানে এসেছেন, অনেকেই খেয়েছেন, আপনারা সবাই জানেন অনেকে গোবিন্দাস রেস্টুরেন্টের খাওয়া দাওয়া কিন্তু ভারী সুন্দর। আর এই যে আজকে হচ্ছে ইস্কনের যে নগর পরিক্রমা, সে গোটা মায়াপুরটাকে একবারে এক চক্কর দিয়ে এখানে পরিক্রমা করবে। আর এবার একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে, আগে কিন্তু প্রত্যেক শনিবার রাসের পর থেকে এখানে দুটো হাতি থাকতো। একটা নাম ছিল বিষ্ণুপ্রিয়া, একটা নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। এবার কিন্তু তারা নাই। খোঁজ নিয়ে জানতে পারলাম ফরেস্ট রেঞ্জ অফিস থেকে সে হাতি দুটোকে নিয়ে চলে গেছে। এখন থেকে আর সেটা দেখা পাবেন না আপনারা। হ্যাঁ, এখন তো সন্ধ্যা আরতির সময় না, ওই জন্য এত ভিড়ের জন্য। আর তারপর হচ্ছে এটা দামোদর মাস তো, সদ্য রাস গেল, ধরো এখনও রাসের এফেক্টটা চলছে, ওই জন্য মানুষের ঢল এত বেশি আছে। রাতের মায়াপুর কেমন সেজে উঠেছে দেখুন। আর এই ফোয়ারাটা দিয়ে না আরও মনে হচ্ছে সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলেছে। খুব সুন্দর লাগে কিন্তু মায়াপুরে রাত্রিবেলায়। আর এটা মনে হয় শুধু শনিবারেই একমাত্র লাইটটা মনে হয় শনিবারেই জ্বলে সেরকমভাবে, না বাকি দিনগুলো যদি কিছু জানা থাকে জ্বলে কি না সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এই দেখুন নগর পরিক্রমা চলে আসছে কিন্তু এদিক দিয়ে। এই মায়াপুরের এই নগর পরিক্রমা করার পরে মায়াপুরের যে বিদেশি যে ভক্তবৃন্দ যারা রয়েছেন, তারা কীর্তনের সঙ্গে সে সমস্ত বিদেশি মহিলা, মানে যারা এখানকার যারা রয়েছে, তারা খুব সুন্দর নাচ করে একটা কীর্তনের সঙ্গে। সেটা আপনাদের দেখাবো। আগে পরিক্রমাটা করে নিই, তারপর আপনাদের ওখানে নিয়ে গিয়ে দেখাচ্ছি। চলুন। বেশ সুন্দর খেতে। হ্যাঁ, মায়াপুর মন্দির চত্বরের ভেতরে পনির টিক্কা খুব সুন্দর লাগে খেতে। আর এটার দাম নেয় 50 টাকা, বেশ ভালো খেতে। আর এই যে এখানে আলুর চপ নিলাম 10 টাকা করে। সন্ধ্যের টিফিন হচ্ছে, আর এই মন্দিরের সামনে বসেই খাচ্ছি দেখতে দেখতে। বসে বসে আচ্ছা, মা খাই দিবে। এই যে আলুর চপ, পনির টিক্কা।
রাতের গদা ভবন। গদা ভবনের সামনেই এরকম অনেক কাপড়ের স্টল রয়েছে। দাম কিন্তু খুব যে একদম খুব বেশি তা না, রিজনেবল দামই রয়েছে। আর এখানে গোপী ড্রেস তো খুব বিখ্যাত, আপনারা জানেন মায়াপুরে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে পারলে কিনে নিতেই পারেন। গদা ভবনের এইরকম দৃশ্য কিন্তু আগে ছিল না। গত বছরে যখন এসেছিলাম তখন কিন্তু এই জিনিসগুলো ছিল না, যেটা এই বছর দেখতে পাচ্ছি। আরও সুন্দর করে সাজিয়েছে গদা ভবনকে। আর আজকে কিন্তু আমাদের এখানে প্রসাদ যে কুপন সেটা নেওয়া হয়েছে রাতের ডিনারের জন্য, তো সেটা আপনাদের দেখাবো। এখানে প্রসাদ, রাতের প্রসাদ কী কী থাকে। আর রাতের প্রসাদ মূল্য হচ্ছে 50 টাকা, এখানে সর্বনিম্ন যেটা মূল্য, আমরা সেটাই কিনে নিয়েছি। আর দৃশ্যটা দেখুন শুধু দেখো গদা ভবনের। আপনারা লাস্ট যারা 1 বছর আগে এসেছিলেন তারা কিন্তু এই দৃশ্যটা দেখেননি। এই গদা ভবনে চাইলে আপনারা থাকতে পারেন, এবং সেই জন্য আপনাদের কিন্তু অনলাইনে বুক করতে হবে। এটা কিন্তু এসে এসে পাওয়াটা ভারী মুশকিল, বিশেষ করে শনি রবিবারে তো একদমই না। আর গদা ভবনে এই রাতের যে প্রসাদটা সেটা বিতরণ হবে রাত্রি 8:30টায়। এখনও তো টাইম আছে, মোটামুটি এখনও 15 মিনিট টাইম রয়েছে। তারপর একে একে লাইন ধরে আমরা সবাই যাব। ওই যে সামনে দেখছেন ওটা হচ্ছে প্রসাদ কক্ষ, ওই রুমে আমাদের যেতে হবে। রুমের লাইনে দাঁড়িয়ে আছি, আর একে একে লাইন যাচ্ছে সামনে এগিয়ে। ডিনার, মুগের ডাল, ঘুগনি, তরকারি, রুটি, মিষ্টি, 50 টাকা রাতের ডিনার। আর দুপুরেরটা আছে 70 টাকা। চলুন খেয়ে নিই। গুড নাইট, গুড নাইট, আবার দেখাবে সকালে। আমাদের মায়াপুরের প্রথম দিনের পর্ব আজকে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আসছি মায়াপুরের দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণের জন্য টাটা।